খেলতে খেলতে যুবকেরা সময় নষ্ট করে দেয়। সকালবেলা খেলা শুরু করে, জোহর শেষ হয়ে যায়, আসর শেষ হয়ে যায়, এরপরও খেলা থেকে এই যুবকেরা মনটা উঠাতে পারে না। ঠিক কিনা বলেন? আবার এই খেলার জন্য আন্তর্জাতিকভাবে তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদের জন্য বাজেট ধরা হয় কত শত কোটি টাকা। অথচ রব্বুল আলামিন কালামুল্লাহ নাজিল করেছেন। এই কালামুল্লাহর ধারক বাহক হিসাবে আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে নিযুক্ত করেছেন। হাফেজে কোরআনগুলা তাদের সিনার ভিতরে, তাদের বুকের ভিতরে পুরা 30টা পারা কোরআনকে দ্বারা লালন করে। বলি সুবহানাল্লাহ। কত সুমধুর কণ্ঠ দিয়ে, কত মধুর কণ্ঠ দিয়ে এই কোরআনুল কারীমকে তারা তেলাওয়াত করে। আমরা ইতিপূর্বে বহুবার দেখেছি বিভিন্ন দেশ থেকে, নামি দামি দেশ থেকে কোরআনের হাফেজগুলা যেইভাবে সুনাম আর সুখ্যাতি অর্জন করে নিয়ে এসেছে, অন্য কোনো জনগোষ্ঠী এইভাবে নিয়ে আসতে পারে নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, সেই কোরআনওয়ালাদেরকে আমরা সম্মান দিতে চাই না, সেই কোরআনওয়ালা হাফেজওয়ালা সন্তান আমরা বানাতে চাই না। বড় দুঃখের ব্যাপার, আমি নিজেই একটা ঘটনার সম্মুখীন হয়েছি। গত 2-3 দিন আগে 10 থেকে 12 বছরের কিছু ছোট ছোট বাচ্চাগুলা, একটা মোটরসাইকেলে 3 জন বাচ্চা আসছে। আমি ব্রিজের মাথায় দাঁড়িয়েছিলাম। 25 থেকে 30 বছরের 3 জন যুবতী, বিবাহিত 3 জন মহিলা। তারা যাচ্ছে, এমন কিছু শব্দ ওই 3টা বালক ব্যবহার করলো, গায়ের লোমগুলো খাড়া হয়ে গিয়েছিল। কেমন যেন মনে হচ্ছে এই 3টা যুবককে যদি পিটাতে পারতাম। এমন বিচ্ছিরি ভাষা ব্যবহার করল। এরপরে শুধু তাই নয়, পকেট থেকে সিগারেট বের করে 3 জনই টানা শুরু করে দিল। এটাই হলো আমাদের সোনার ছেলের অবস্থা। এই সন্তানদেরকে যদি বলা হয় একটু নামাজ পড়তে আসো, সন্তানগুলা উগ্রা হয়ে যায়, কঠোর হয়ে যায়। ভাইরা আমার, এই সন্তানগুলোদেরকে যদি আমরা আল্লাহর কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারতাম, কোরআনের এই সবকটা যদি শুরুতে তাদের অন্তরের ভিতরে যদি আমরা গেঁথে দিতে পারতাম, এই সন্তানগুলা এমন লম্পট আর বেয়াদব হতো না। ঠিক কিনা বলেন? এই সন্তানদেরকে আমাদেরকেই মানুষ করতে হবে। আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলা যখন দুনিয়াতে নাফরমান হয়ে যখন কবরের জগৎ পার করে কিয়ামতের ময়দানে উত্থিত হবে, এই সন্তানগুলো আমাদের ব্যাপারে তারা সাক্ষ্য দিবে, ও আল্লাহ, আমার মাতা পিতা আমাদেরকে সেইভাবে সুশিক্ষায় শিক্ষিত করে নাই। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমাদের সন্তানদেরকে আমরা কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব। কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সময় দিয়েছেন, আল্লাহ তাআলা জীবন দিয়েছেন। এই জীবন নষ্ট করলে হবে না। জীবন নষ্ট করলে কি হবে বলেন? আল্লাহ তাআলা যতটুকু সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আমরা সর্বদা চেষ্টা করব কিভাবে নেকা আমলগুলা করা যায়। নেকা আমলের ভিতরে সর্বপ্রধান, সবচাইতে দামি যে আমলটা, সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। এই মসজিদের ভিতরে যত মুসল্লি বাবা জানেরা, ভাইয়েরা, যত বাপজানেরা, চাচারা এসেছেন, অনেকে আছেন শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন না। অথচ কিয়ামতের ময়দানে বলা হবে, ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও কোরআনের হাফেজ, ওহে যুবক, ওহে কোরআনওয়ালা, তোমার সুযোগ এসেছে, তোমার সময় এসেছে। তুমি তেলাওয়াত করতে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। এইভাবে তেলাওয়াত করবে, যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে সেই স্থানে আল্লাহ তাআলা তোমার স্থানটা স্থান করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে সময় পেলে আমরা কোরআন তেলাওয়াত করব। রাজি আছি না নাই বলে? সময় পেলে আমরা নেক আমল করব, সময় পেলে আমরা ভালো কাজ করব। আল্লাহ তাআলা অল্প সময় আমাদের মাঝে দিয়েছেন। একটু যদি আপনি সংবাদের দিকে তাকান, পেপার পত্রিকার দিকে যদি একটু তাকান, বিভিন্ন মিডিয়ার দিকে যদি একটু তাকান, এমন কোনো দিন নাই যেই দিন লাশের খবর নাই। ঈদের পর থেকে অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে, স্ট্রোক থেকে শুরু করে, কি গরম আমাদের মাঝে এসেছিল, তাপমাত্রা এত বেশি, স্ট্রোক করে কত মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। ও যুবক বাবাজিরা, ও আব্বাজানেরা যারা আছেন, দিলের ভিতরে কি একটু ভয় লাগে না যে আজরাইল যে কোনো আপনার দ্বার প্রান্তে এসে, আমার আপনার কাছে এসে ওই মৃত্যু নামক শব্দটা নিয়ে হাজির হতে পারে? এমন সময় কি হতে পারে না? যে কোনো সময় হতে পারে। এজন্য মৃত্যু আমাদের দ্বার প্রান্তে আসার আগে আসুন নেক আমল করা বেশি পরিমাণে করার চেষ্টা করি। আসুন আমরা বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করি। একটা হরফ পড়বেন 10টা করে নেকি হবে। কত হরফ আল্লাহ তাআলা একটা পৃষ্ঠার ভিতরে রেখেছেন, তার কোনো হিসাব নাই, কত সওয়াব হবে। এইভাবে আমরা যদি নেক আমলগুলা করতে থাকি, আর এইভাবেই যদি জীবনটা পার হয়ে যায়, আল্লাহর কাছে যদি গুনাহের জন্য তওবা করি, কান্নাকাটি করি, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা নিরাশ হয়ে যেও না। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নো নবী, আমার গুনাহগার বান্দা বান্দীদেরকে বলে দেন, গুনাহ করতে করতে যারা খারাপের পথে চলে গিয়েছে, জিনা করেছে, অন্যায় করেছে, চুরি করেছে, ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছে, বোনের সম্পদ আত্মসাৎ করেছে, মানুষকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, এইভাবে অন্যায় করে করে যাদের অন্তরটা কালো হয়ে গিয়েছে, মসজিদে আসলেও চোখ দিয়ে পানি বের হয় না, মোনাজাত ধরলে কান্না আসে না, এই সমস্ত বান্দা বান্দীদেরকে বলে দেন তারা যেন নিরাশ হয়ে না যায়, তারা যেন আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে যেন তারা তওবা করে। এমন খাঁটি তওবা, এমন ভাবে তওবা করবে যে ওই গুনাহ করবে না। এমন তওবা যদি তারা করে, আমি আল্লাহর কাছে যদি এইভাবে রোনা জারি করে, পিছনের ভুলের জন্য যদি বারবার অনুতপ্ত হয়, আমি ওয়াদা দিলাম আমার ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সব ভুলগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান আমি তাদেরকে বানিয়ে দিব। সুবহানাল্লাহ।